প্রতিকূল আগে লুকিয়ে লুকিয়ে তৃণমূলটা করতো, এবার বুক ঠুকে তৃণমূল করবে। সেলিম লুকিয়ে লুকিয়ে তৃণমূল করে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, নতুন নতুন দলে আসুক, মানে নতুন নতুন চোট চাই তার। 2009 সালে যখন জয়েন করেছি, ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি, ধান্দার জন্য হলে অন্য কোথাও করতাম। ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবেসে করে তারা অন্য ধাতুর, তারা কোথাও যাবে না। যাদের স্বার্থ আছে তারা এদিক ওদিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স কত হলো, ঊর্ধ্বসীমা কি অতিক্রান্ত করলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তা খোঁজার চেষ্টা করছে, কারণ পুরনো যারা আছেন তারা মমতাপন্থী। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বুঝিন ব্র্যাকেট মার্কসিস্ট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মার্কসিস্ট না, এম ফর মমতা। বামপন্থীগুলো হলো মমতাপন্থী। এরা ভোট কাটুয়া। তোমাকে আমি পশ্চিমবঙ্গে অন্তত 70টা সিটের হিসাব দিতে পারবো যেখানে বামেরা যে পরিমাণে ভোট কেটেছে, ওই ভোটটা যদি শিফট হয়ে যেত, ঠিকঠাক অন্যদিকে যেত, তাহলে তৃণমূল হেরে যেত। কোনো দলবদল হয়নি, কেউ কোনো জায়গা চেঞ্জ করেনি, যেখানে ছিল সেখানেই আছে। তোমরা মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছ যে প্রতিকূল দলবদল করেছে। প্রতিকূল আগে লুকিয়ে লুকিয়ে তৃণমূলটা করতো, এবার বুক ঠুকে তৃণমূল করবে। সেলিম লুকিয়ে লুকিয়ে তৃণমূল করে। এরা সব করাই তো ইন্ডি জোটের সাথী, তাই না? দলবদলটা কোথায় হলো বলো তো? ইন্ডি জোট তো ইন্ডি জোটের জায়গাতেই আছে, তো দলবদল তো হয়নি বেসিক্যালি। তো কেউ কোথাও যায়নি। যে বামপন্থী নেতাগুলো বড় বড় ডায়লগ মারে, তাদের প্র্যাকটিক্যালি চেঞ্জ হয়েছে একটু। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বুঝিন ব্র্যাকেট মার্কসিস্ট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মার্কসিস্ট না, এম ফর মমতা। এই বামপন্থীগুলো হলো মমতাপন্থী। এই মমতাপন্থীগুলো কি করে, 21-এ নো ভোট টু বিজেপি করেছিল। নো ভোট টু বিজেপি করে হেল্প করেছিল হচ্ছে তৃণমূলের। লেসার এভিল তত্ত্ব এনে হেল্প করেছিল তৃণমূলের। এরা ভোট কাটুয়া। তোমাকে আমি পশ্চিমবঙ্গে অন্তত 70টা সিটের হিসাব দিতে পারবো যেখানে বামেরা যে পরিমাণে ভোট কেটেছে, ওই ভোটটা যদি শিফট হয়ে যেত, ঠিকঠাক অন্যদিকে যেত, তাহলে তৃণমূল হেরে যেত। তৃণমূলকে বাঁচিয়েছে বামফ্রন্ট বারবার, এবং তার বদলা কি এমনি এমনি তো হয় না, কুইড প্রো কো থাকে। বামেদের বহুত যে দুর্নীতিগুলো ছিল, তৃণমূল ভোটে আসার আগে যে দুর্নীতিগুলো কথা বলতো, সেগুলোর কমিশন হয়েছে, অনেক কিছু হয়েছে, রিপোর্ট সামনে আসেনি। ওগুলোর রিপোর্টও সামনে আসে না, আর বামেরা অনুগত্য দেখিয়ে যায়। এটাই তো গল্প, দেওয়া নেওয়ার গল্প। আর দল বদল ফদল কিছু হয়নি, যে যেখানে ছিল সেখানেই আছে। প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল, শুধু কালকে ভুল কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এরা বহুবার দাঁড়িয়েছে, একসাথে নৈশভোজ করেছে। পঞ্চায়েত ভোটের সময় জোট ছিল, ফুলচাঁদ শেখ মারা গেছে, 40 দিন অতিক্রান্ত হয়নি, এই সময় অভিষেকের সাথে কংগ্রেস নেতারা, বামপন্থী নেতারা নৈশভোজ করেছে। অভিষেকের বাড়িতে যখন ইডি রেড হয়, তখন বামপন্থীরা সেটাকে কন্ডেম করে, আমরা দেখেছি। তো এরা জোটেই ছিল, কোথাও যায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, নতুন নতুন দলে আসুক, মানে নতুন নতুন চোর। দেখো, যত চোর বাটপার মাতাল দুর্নীতিবাজ, এগুলো ছাড়া তৃণমূল আজ আর কেউ করে না। তো খুঁজছে নাকি এরকম নতুন নতুন চোর বাটপার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স কত হলো, ঊর্ধ্বসীমা কি অতিক্রান্ত করলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তা খোঁজার চেষ্টা করছে, কারণ পুরনো যারা আছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটা গ্রুপ করার চেষ্টা করছে, ঋতব্রত প্রীতব্রতকে নিয়ে, তন্ময়কে নিয়ে। তো সেগুলো বেসিক্যালি তার একটা দল, দলের মধ্যে দল, কারণ জানে পুরনোগুলো লোকে মানবে না, পুরনো যারা আছে মানবে না। দেখুন, মানে সবার স্বাস্থ্যর ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি কামনা করি, কিন্তু নো ওয়ান ইজ ইমমর্টাল, রাইট? তো কালের নিয়ম বলতে কিছু থাকে। তা আফটার মমতা তৃণমূলের কি? এমনিতেই সরকারে যাওয়ার পর তৃণমূল বলে কিছু থাকবে না, সরকার থেকে চলে যাওয়ার পর। তাও দলটাই থাকে, আফটার মমতা কি? অভিষেক? অন্যরা ছেড়ে দেবে? এই ক্যালকুলেশন সাজাচ্ছেন তিনি যুব সমাজের প্রতিনিধিত্ব করেন বলেন। কি করে কিছু না থেকে কয়েকশো কোটি সম্পত্তির মালিক হওয়া যাক বলে দিক তিনি, অসুবিধা কোথায় আছে? পশ্চিমবঙ্গে কেউ চাকরি চাইবে না, কেউ অন্য কিছু বলবে না, সবাই ওই ব্যবসাটাই করবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। তার একটা জলের ফ্যাক্টরি যায় শুনলাম, সেই জল কোথাও পাওয়া যায় না, সেই জল কোথাও পাওয়া যায় না, কিন্তু সেখান থেকে কোটি কোটি টাকা আয় হয়। কি করে এরকম ব্যবসা করা যায় শিখিয়ে দিক একটু। তরুণজ্যোতি তিওয়ারির প্রফেশন আছে, রাজনীতি তরুণজ্যোতি তিওয়ারির প্রফেশন নয়। তরুণজ্যোতি তিওয়ারির নেশা রাজনীতি। আর গর্বের সাথে বলতে পারি, সৎ পথে যদি হয়, কোনো এমএলএর যেটা ইয়ারলি ইনকাম, সেটা আমার 3 মাসের ইনকাম। মানে নর্মাল হিসাবে কোনো এমএলএর ইয়ারলি যে অনারেরিয়াম পায়, সেটা আমার 3 মাসের ইনকাম। সুতরাং ওই লোভটা আমার নেই।
রাজনীতি যখন করতে এসেছি 2009 সালে যখন জয়েন করেছি, ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি, ধান্দার জন্য হলে অন্য কোথাও করতাম। ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবেসে করে তারা অন্য ধাতুর, তারা কোথাও যাবে না। যাদের স্বার্থ আছে তারা, যেদিনকে মনে হবে রাজনীতি পারছি না, পোষাচ্ছে না, সেদিনকে বসে যাব। অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নটাই ওঠে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রীর ভাইপো না হতেন, যে কোনো রাজনৈতিক দলে পশ্চিমবঙ্গের বুথ সভাপতি হওয়ার যোগ্যতা ওনার নেই। ওনার একটাই যোগ্যতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তো ভাইপো দাকে বলবো, বাইরে আছেন, শান্তিতে থাকুন, ক্ষমতা পরিবর্তন আসন্ন, তৃণমূল থাকছে না, আপনিও থাকবেন না। তিনি বলছে যে আমার আইডিওলজি হচ্ছে ওয়েলফেয়ারিজম। কাটমানি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, এগুলো আইডিওলজি। তৃণমূলের আইডিওলজি বলে কিছু নেই। তৃণমূলের বলে মা মাটি মানুষ, মা ধর্ষিত, মাটি লুণ্ঠিত, মানুষ মৃত। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। দিকে দিকে গেলে কান্না শোনা যায়, হাহাকার শোনা যায় তৃণমূলের জন্য। তৃণমূলের আইডিওলজি বলে কিচ্ছু নেই। 12 বছর আগে সায়নী ঘোষ যায়নি, ওনার একটু ভুল হচ্ছে। সায়নী ঘোষ কবে গেছে? সায়নী ঘোষ গেছে শিবরাত্রিও এরা নোংরামি করার পর, তথাগত একটা কমপ্লেন করেছিলেন, কমপ্লেন করার পর টুকটুক করে পালিয়েছিলেন। সায়নী ঘোষ তবে গেছে। সায়নী ঘোষ তো বাম নেত্রী ছিল, আমার তো মনে আছে। নন্দনে এসে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কথা বলা, ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ছবি কেন, অনেক তিনি বলেছিলেন। সায়নী ঘোষ 12 বছর আগে যাননি। হ্যাঁ, 12 বছর আগে ওরকমই সময়, 12 বছরই হবে, আমার মনে আছে। আমি দিল্লিতে ছিলাম সেদিনকে, দিল্লিতে ছিলাম, সারাদিন কাজের পর হোটেলে বসে আছি, চা খাচ্ছি, টিভিতে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করছেন। করতে করতে বললেন যে এমন একজন প্রার্থীর কথা আমি বলবো এক্ষুনি, তিনি ভাববেন না পরিবারতন্ত্রের সুবিধা পেয়েছেন। তিনি যখন ছোট ছিলেন, কাঁধে পতাকা নিয়ে এদিক ওদিক, হাফ প্যান্ট পরে এদিক ওদিক যেতেন আর বলতেন, আমার পিসিকে তোমরা মারলে কেন, সিপিএম জবাব চাই, জবাব দাও। তো সেই হচ্ছে ভাইপো, সেই গোলুমুলু ছোট্টু কিউটসা ভাইপো। সে কিউটসা ভাইপো হয়েছে পরে নেতা বা নেতা। তো এই নেতা বা নেতার হচ্ছে হিস্ট্রি, এটাই তার রাজনৈতিক ইতিহাস। ক্ষমতায়নের কথা আপনারা বলছেন, কিন্তু বাস্তবায়ন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 1500 টাকা করে দিচ্ছে, আপনারা তো 900 টাকাও দেন না। হ্যাঁ, সত্যি ক্ষমতায়ন। হাঁসখালি ক্ষমতায়ন, চাকরি বিক্রি ক্ষমতায়ন, আরজিকর ক্ষমতায়ন, কসবা ল কলেজ ক্ষমতায়ন, ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া ক্ষমতায়ন, অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মারা ক্ষমতায়ন, এগুলো ক্ষমতায়ন, তাই না? বালুরঘাট যদি ভুল না করি, উত্তর দিনাজপুরের কতগুলো আদিবাসী মহিলা, তারা ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিল, তাই জন্য তাদের রাস্তায় নাকখত দিয়ে পার্টি অফিসে গিয়ে ক্ষমা চাইতে হলো, এটা ক্ষমতায়ন। আদিবাসীদের নিয়ে উল্টোপাল্টা বলা, এটা ক্ষমতায়ন। এগুলো ক্ষমতায়ন বলে? আমি আবার বলছি, ভাতা নিয়ে আপত্তি নেই, 1500 কেন, 3000 দিক। লক্ষ্মীর ভাণ্ডার খালি ভাতা না দিয়ে লক্ষ্মীদের কাজ দিক, বাড়ির গণেশদের কাজ দিক, মানুষের কাজের ব্যবস্থা করুক। বাপ মা ভাতা পাচ্ছে ঠিক আছে, মা ভাতা পাচ্ছে ঠিক আছে, তার ছেলেটা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে, এটা আনন্দের নয়, বাবা মার কাছে সুখকর নয়। একটা লোক তার বাচ্চা মেয়েকে অন্য রাজ্যে বসে কাজ করতে করতে ভিডিও কলে দেখছে, তার বাচ্চাকে বড় হতে দেখতে পাচ্ছে না, এটা ক্ষমতায়ন নয়। শিক্ষিত এলাকা বৃদ্ধাশ্রমে পরিণত আগেই হয়েছিল, এবার গ্রামগঞ্জ ফাঁকা হয়ে যাচ্ছে, এটা ক্ষমতায়ন নয়। এই ক্ষমতায়ন চাই না। নগেন্দ্রবাবু কোথায় যাবেন না যাবেন তার অবভিয়াসলি তার ব্যাপার। দেখুন, মানুষ তো আর গরু ছাগল নয় যে তাকে বেঁধে রাখা হবে, মানুষ যেখানে খুশি যেতে পারেন। তবে কালকে শুনেছিলাম একটা কোনো মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন কিছু ছিল, রাজবংশী সমাজের জন্য তিনি কাজ করেন, তিনি নিজেকে রাজবংশীদের নেতা বলেন, সুতরাং সেখানে গেছিলেন, যেতেই পারেন, আপত্তি কিছু নেই। কারণ পদ্ম পুরস্কার যখন দেওয়া হয়, সেন্ট্রাল অ্যাওয়ার্ড যখন দেওয়া হয়, আমরা দেখেছি অনেক সময় যে অনেক বাম নেতা, অনেক কংগ্রেস নেতা, বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ডটা পান। ওর সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। নগেন্দ্রবাবু কোথায় যাবেন না যাবেন তার ব্যাপার, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তো আবার বলছি, তিনি নিজেকে রাজবংশী সমাজের প্রতিনিধি বলেন, তিনি মনে করেন রাজবংশী সমাজের প্রতিনিধিত্ব তিনিই করেন। রাজবংশী সমাজ কি মনে করে সেটা বড় ফ্যাক্টর। আবার বলছি, সিপিএম আবার কিসের আদর্শ? এম ফর মমতা। আমি বারবার একটা কথাই বলবো, আমি সিপিএমের কিছুজন আজকে গিয়ে সোজাসুজি তৃণমূলটা করছে, আর বাদ বাকি সেলিম টেলিম যারা আছে তারা লুকিয়ে লুকিয়ে তৃণমূলটা করছে। ইন্ডি জোটের সাথী এরা, কোনো দলবদল হয়নি, যে যেখানে ছিল সেখানেই আছে।